দিলেন মরে গেছে, পরে আমাকে জীবিত করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হন। তাদের অনেকেই আসেন পরিচয়হীনভাবে, সঙ্গে থাকে না কোনো স্বজন, থাকে না কোনো ঠিকানাও। সেই সব মানুষের আপনজন হয়ে উঠেছেন পরিচ্ছন্নতা কর্মী আলিয়া বেগম। প্রায় এক যুগ ধরে পরম মমতায় সেবা দিয়ে তিনি হয়ে উঠেছেন অজ্ঞাত মানুষের মা, মেয়ে কিংবা বোন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি হন শতাধিক রোগী। তাদেরই কেউ কেউ চলে আসেন একেবারে পরিচয়হীনভাবে। স্বজনহীন সেই মানুষগুলোর আশ্রয় হয়ে উঠেছেন আলেয়া বেগম। হাসপাতালের ছোট্ট একটি ওয়ার্ডে 7টি শয্যা, প্রতিটি শয্যায় রোগী। কেউ মানসিক ভারসাম্যহীন, কারো শরীরে পোকায় ভর্তি ক্ষত, কেউ বা ফিরে যাওয়ার মতো কোনো জায়গায় নেই। 2 বছরের ছেলেকে কোলে নিয়ে একের পর এক সেবা দিয়ে যাচ্ছেন আলেয়া। 3 মাস ধরে থাকা এক তরুণীরও নেই কোনো খোঁজ খবর। আলেয়া ভাবছেন সেও হয়তো তার বাড়িতেই থাকবে, ঠিক বল্টুর মতো, যে বল্টু ট্রেনে কাটা পড়ে আহত হয়ে রাজশাহী মেডিকেলে এসেছিলেন। সে বল্টু আর কখনো আলেয়ার কাছ থেকে ফিরে যায়নি। ম্যাডাম বললো যে পা কেটে ফেলতে হবে, আবার বলছে টিকানো যাবে। তো আমি প্রায় 14 ব্যাগ রক্ত এর মধ্যে একে দেওয়া হয়েছে, ডায়াবেটিসের রোগী, কিন্তু ওই গ্রামে ভিক্ষা ভাতি করেই খাই, অরিজিনাল আর কেউ নাই। এখন হয়তো সুস্থ হয়ে গেছে, ওকে আমি ছেড়েও দিতে পারছি না, যে মেয়ে মানুষ, বর্তমান যুগ জামানা তো খারাপ। পাড়ার মানুষ আমাকে রেখে গেছে 3 নম্বর ওয়ার্ডে, আর কেউ আসে না গো। দিয়ে আমাকে 3 নম্বর থেকে এখানে দিয়ে গেছে অজ্ঞাত বলে, কেউ নেই তার জন্য। তো আমি এখানেই আছি। এখন দিলেন পাটা, আমি দিলেন মরে গেছে, পরে আমাকে জীবিত করেছে। পাটা দিলেন বলছে যে এখন এ পাটা নিয়ে উঠা হাঁটা করতে পারি না, মানে হাত বুঝে পায়ে বল পাই না, আমি হাঁটতেও পারি না, শক্তি পাই না। এখন সিআইডির সহযোগিতায় রোগীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলে। অনেকের পরিচয় মিললেও অনেকেরই জাতীয় পরিচয়পত্র না থাকায় শনাক্ত করা হয় না। হ্যাঁ, অনেকের পাওয়া যায়, আবার অনেকে ভোটার হয় না, তো ওদের পাওয়া যায় না। তখন একটু একটু হালকা বললে আমি আস্তে আস্তে তাদের বাসায় জিজ্ঞাসা করতে করতে দিয়ে আসি। সমাজসেবা অফিসও সহযোগিতা করছে এসব রোগীর চিকিৎসায়। আলেয়ার একটাই লক্ষ্য, পরিচয় যাই হোক, মানবিক সেবা যেন থেমে না যায়। 6 সাল থেকেই হয়েছে, কিন্তু অত কেউ জানতো না যে আমি কাজ করি বা মানবতা দেখিয়ে আস্তে আস্তে করতে করতে এখন জিনিসটা অনেক বিশাল হয়ে গেছে। আর মাঝে যে সবাই একটু পুরস্কার টুরস্কার দিয়ে মানে আরো জানাজানি, হ্যাঁ, এখন যে অনেকেই রুগী, বুঝতেই তো পারছেন, এর ভিতরে 16-17টা রুগী হয়েছে। এটুকুর ভিতরে আটাইতে পারি না, বারান্দা ওই পর্যন্ত। মানুষের সেবায় এই অনন্য উদাহরণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আলেয়া বেগম। যাদের কেউ নেই তাদের জন্য তিনিই সব।